সবাই তো বাংলাদেশ থেকে ভারত থেকে সবজি নিয়ে আসে, কিন্তু কাউকে কি দেখেছেন যে ইংল্যান্ড থেকে মানে বিদেশ থেকে বিলেট থেকে লাউ এবং বেগুন মরিচ এগুলো দেশে নিয়ে যায়? তো এই 2026-এ আমি আমার বাগানে যে সমস্ত সবজির চারা রোপণ করেছি এবং এখনও পর্যন্ত যে সমস্ত সবজি আমার বাগানে হয়েছে সেখান থেকে কিছু সবজি যাচ্ছে বাংলাদেশে। তো চলুন তাহলে দেখি কি কি সবজি যাচ্ছে বাংলাদেশে। তো এখানে যত ধরনের সবজি আছে বেশ কিছু সবজি আমরা নিয়ে যাব হারভেস্ট করে বাংলাদেশে। তো এখানে হয়েছে কিছু বেগুন, তা আমার মেয়ে আজকে কিছু সবজি হারভেস্ট করবে বাংলাদেশের জন্য। এবং জুলাই মাসে আমরা কি কি সবজি হারভেস্ট করছি চলুন তাহলে একটু দেখি। তো অলরেডি একটা পার্পল বেগুন এখানে কাটা হয়েছে, এখানে কাটছে সাদা বেগুন, ওই পাশে আছে সবুজ বেগুন। আচ্ছা, এ হচ্ছে বেগুন হারভেস্টিং। তো এখানে আমার একটাই তাল বেগুন হয়েছে, এই তাল বেগুনটা আর নিচ্ছি না, এটা আমি বীজের জন্য মানে বীজ করব বলে বীজের জন্য রেখে যাচ্ছি। আর এখান থেকে আমি আরেকটা সবুজ বেগুন, এটাও আমি বীজের জন্য রেখে যাচ্ছি। এই বেগুনটা নিয়ে যাব, এটা কেটে ফেলো। তো কিছু বেগুন নেব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে অন্যান্য জায়গা থেকে সবজি আসে, কিন্তু আমরা বিলেট থেকে আমাদের দেশে সবজি নিয়ে যাচ্ছি। আমার কাছে ভাবতে একটু অন্যরকম লাগছে। তো এই পাশে আছে অনেক শসা, আমরা কিছু শসাও হারভেস্ট করে নিয়ে যাব। আর আমার মেয়ে খুব এক্সাইটেড শসা হারভেস্ট করার জন্য। নাও কাটো শসা। এগুলো অবশ্য শসা না, এগুলো হচ্ছে বাংলাদেশের খিরাই, এবং এগুলো এত সুস্বাদু এই খিরাইগুলো। প্রত্যেক বছর আমার বাগানে এই খিরাইগুলো হয়। ওরা ভাই বোন মনের সুখে খিরাই পেড়ে নিয়ে যাচ্ছে দেশে। তো যতগুলো বড় ছিল সবগুলো নিয়ে গেছি, না এগুলো ছোট, এগুলি থাকুক, এগুলো এবার পরে বড় হবে এসে পাবা। হ্যাঁ, এগুলি বাংলাদেশ থেকে এসে খেতে পারবা। আর এই পাশে লাউ আছে, লাউ ট্রাক্ট। হ্যাঁ, এই পাশে একটা লাউ আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে তুমি ধরো আর সানবিকা লাউটা ইসে করো। এটা অনেক শক্ত, এটা হচ্ছে এটাকে আমি লাঠিম লাউ বলি, এটার নাম দিয়েছি আমি। ও ফেলে দিয়েছো? তো এ হচ্ছে আমাদের এই বছর আমাদের বাগান থেকে প্রথম লাউ হারভেস্টিং, লাঠিম লাউ। এটা অনেকটা লাঠিমের মতো, বাংলাদেশে যে লাঠিম খেলে লাঠিম লাউ পাড়া হয়ে গেল। এখন যাচ্ছি ওই পাশে। বাবা দেখি ওই পাশে আর কি লাউ হারভেস্ট করা যায়। এখানে আছে কিছু লাউ। তো এখানে এবছর আমাদের এটা সেকেন্ড লাউ দেখেন পারতে গিয়ে কেচি ভেঙে গেছে। তো দেখুন লাউ কাটতে গিয়ে একদম কেচি ভেঙে ফেলেছে। তো এখন সিজার দিয়ে কাটা হবে, ছুরি দিয়ে, সরি সিজার তো ভেঙেই গেছে। এটা হচ্ছে খুশি তুমি লাউ পেরে খুশি, খুব খুশি। আচ্ছা, এখন হচ্ছে আরো দুইটা পারবো আমরা। এগুলোর এক একটা কত কেজি করে হবে? মনে তো হইতেছে 1.5 কেজির উপরে হবে। 1.5 কেজি? ও 1.5 কেজি হইলে এগুলো অনেক কচি, আরো অনেক বড় হবে। কিন্তু না, 1.5 কেজি তো অবশ্যই না রে বাবা, কত ভারী, 2 কেজির মতো হবে। কিন্তু তারপরও আমি বলবো এগুলো অনেকটাই কচি। এই তো এখানে একটা, ওইটাও পেরে ফেলো, ওইটার অবস্থা দেখো কি হয়ে গেছে। হ্যাঁ, এটা পেরে নিয়ে যাই নাকি? তো এ হচ্ছে তো দেখি কতগুলা লাউ পাড়া হলো আজকে। আমার মেয়ে খুব খুশি, সবজি হারভেস্ট করা হচ্ছে ওর সব থেকে ভালো একটা হোল হয়ে গেছে। তো এখন এই যে বাঁশলাউ, এই বাঁশলাউ নিয়ে যাওয়া হবে বাংলাদেশে। তো এক বাঁশলাউ কাটতে 3 জন, দেখেন এই বাঁশলাউটা আসলে অনেক বড় হতো জানো, তোমার সমান, শীর্ষ তোমার সমান এই বাঁশলাউটা হতো, কিন্তু এখন একটা বর্তমানে আছে সানবিকার সমান। দেখি তো
রাখো তো। না, সানবিকার থেকে অনেক ছোট। চল, চল, এটা আসলে অনেক বড় হতো, বাট লাউটা নিয়ে যাচ্ছি, এটা অনেক কচি, খেতে অনেক ভালো লাগবে। Too much loud. তো এই তো এখন এখন রাখো এখানে। তো এই পাশে আছে কিছু নাগামরিচ, এখান থেকে কয়েকটা নাগামরিচ নিয়ে যাব, এটা নেব। বাবা নাগর তোর ঝাল লাগবে। তো কিছু নাগামরিচ, এটা পারবো না। এটা বীজের জন্য রেখে দিই নাকি? আচ্ছা, ঠিক এখানে দুইটা আছে, দুইটা থেকে একটা না হয় পেরে নাও। এটা আমি জানি না এগুলো কি বাড়তি হ্যাঁ না, একটা পেরে নাও, বাড়তি হয়ে গেছে মনে হয় এটা। তো দুই একটা রাখছি যেগুলো দিয়ে আবার নেক্সট ইয়ারের জন্য বীজ করব। এই পাশে এই যে দেখুন পার্পল মরিচের গাছ, কি অবস্থা দেখো। এটা বড়গুলা পাইরো, বড় দেখে, তাহলে যেগুলো বাড়তি হয়ে গেছে, যেগুলো বাড়তি এগুলো একটু বড় বড় টাইপের, এগুলো পারি। তো বাড়তি দেখে কিছু মরিচ পেরে নিয়ে যাচ্ছি। এমনিতে ভালো ঝাল, হ্যাঁ অনেক ঝাল হয় এগুলো, তাই না? হ্যাঁ, যেগুলো একটু বড় হয়ে গেছে এগুলোর স্মেলটাও অনেক সুন্দর। এই যে দেখুন, এই ভালো না, বাট অনেক ভালো। দেখতে ভালো না, দেখতে তো সুন্দর, খেতে ভালো। ওই যে দেখেন মরিচ। আচ্ছা, এখন আরো কিছু মরিচ পারবো। এটাও দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে কিরকম এটার এই গাছ, এটা এখনো খাওয়া হয়নি না। এটা এখান থেকে একটা পেরে নিয়ে যাও, কারণ বাকিগুলা কচি বুঝাই যাচ্ছে। এই পাশে আছে লেমন ড্রপের মরিচ এখনো বাড়তি হয় নাই। আচ্ছা, লেমন ড্রপ এখান থেকে একটা নিয়ে যাই, এটা নাকি লেমনের স্মেল দেয়, দেখি খেয়ে কিরকম। যদিও বাড়তি হয় নাই এই মরিচটা, কিন্তু একটা নিয়ে যাই, স্মেল করবা। আচ্ছা, আর এই পাশে এই গাছগুলো দেখুন, মরিচের ভারে গাছ আমার নুয়ে পড়েছে, কি অবস্থা। আর এই পাশে কত কত মরিচ। এখান থেকে কোনটা? হ্যাঁ, লাল একটা, ওইটা বীজের জন্য রেখে দেব। যেটা নাকি লাল হয়ে গেছে সেগুলো থাকুক নাকি। এত মরিচ যে দুইজন মরিচ পেরেও মনে হয় শেষ হবে না। তো এই সব মরিচ আমরা নিয়ে যাব বাংলাদেশে। ভাবতে কিরকম লাগতেছে বলো তো? হ্যাঁ, মানুষ বাংলাদেশ থেকে নিয়ে আসে। আমি অবশ্য আসার সময় বাংলাদেশ থেকে চেষ্টা করব কিছু সবজি নিয়ে আসতে, কিন্তু এখান থেকেও নিয়ে যাচ্ছি, সবাইকে দেখাবো। মা, শ্বশুর বাড়ির সবাই, ওরা দেখবে যে আমার বাগান, আমার নিজে হাতে ফলানো শাক সবজি। কি বলেন আপনারা? কেমন মানে ভাবতে কেমন লাগে বলুন তো? ব্যাপারটা কত ভালো লাগে না? যে ঘিয়া নাগামরিচ পারলা তো মাত্র। আচ্ছা, এখান থেকে হচ্ছে পার্পল কিছু, যেগুলো বড় বড়, এগুলো অবশ্য আমি জানি না এগুলোর টেস্ট কিরকম। দেখতে খুব সুন্দর, বাট দেখার জন্য খুব সুন্দর লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। সব ধরনের মরিচ নিয়ে যাব, সবাইকে দেখাবো যে দেখো ইংল্যান্ডে আমাদের বাগানে কত ধরনের, হ্যাঁ চেরির মতো না, চেরি, হ্যাঁ কত মরিচ আছে। Mommy, there's a big one এই here. যে কোথায় Here. থাকুক, And there. Oh, there's a really big one there. কোথায় দেখে, There and there. And there. এরে এই যে কত মরিচ। আচ্ছা, তুমি একদম ইয়ে ছাড়া তুলে ফেলছো দেখি, লালগুলা? ডান্ডি ছাড়া। ও আচ্ছা, সমস্যা নেই। So many. দেখি, ওয়াও, অনেক মরিচ পেরেছো, অনেক সুন্দর মরিচগুলো। তো এই পাশ থেকে কুমড়া আছে, দেখি এই পাশ থেকে কাটা হবে কুমড়া। এই তো very good। আস্তে করে কাটো, দেখো কুমড়া অনেক শক্ত, এটা আরো অনেক বড় হবে, কিন্তু কেটে নিয়ে যাচ্ছি জাস্ট সবাইকে দেখানোর জন্য যে আমার বাগানের কুমড়া। ওরে বাবা, I did দেখি ইউ ডান ইট, দেখি রাখো তো। তো অল্প অল্প করে অনেক সবজি পাড়া হচ্ছে। দেখি কোথায় টমেটো, এখান থেকে কাঁচা টমেটো, হ্যাঁ বড় দেখে কয়েকটা টমেটো পেরে নিয়ে যাই। হ্যাঁ, এখানে দুইটা আছে তাই কাঁচা টমেটো, ডালে বা ওই যে ইসে ওই ওদিকে দিয়ে পার যাও। মিক্স ভেজিটেবলে দিতে অনেক অনেক দিলে অনেক ভালো লাগে, টকটক লাগে। তো এখান থেকেও কিছু মরিচ হারভেস্ট করব, চাপাই কোপাই মরিচ। এক একটা মরিচ কত বড়, ওরে বাবা রে বাবা। এই দেখো, এটা এই মরিচটা দেখো কত বড়, this one. তাই না? এটা শুধু রাখবো, একটা মরিচ রাখবো ইসের জন্য, এই মরিচটা থাকবে হচ্ছে বীজের জন্য। Mommy, this one. বিশাল বড় এক মরিচ, Mommy, look.
ওই মরিচটা নিয়ে তো সব এবং- এটা বলছিস সব এখানেও না একটা বড় দেখে, ওটা নিয়ে সব মরিচগুলো রাখো এটাতে কারণ মরিচ ওরে বাবা এটা তো ছিঁড়তেই পারি না এটা। এটা হ্যাঁ দেখি মরিচটা কত বড়, এটা থেকে বড় তো এখানে কই দেখি, এটা তো আমার এক হাতেরও বড়, এই দেখো না ওটা সবচেয়ে বড় মনে হয়। এই যে দেখি এখানে, এখানে আছে বড় বড় কিন্তু ও ওয়াও অনেক বড় মরিচ। এটা আরো বড় মনে হয়। হুম তাই না, এই যে ও অনেক বড়, এই দেখুন চাপাই কোপাই মরিচ, কত বড় এক একটা মরিচ, এবং এগুলো এক একটা সাপের মতো আকার ধারণ করে আছে। এই যে এই পাশে তো এটা তো আরো বড়, হ্যাঁ এটা সব থেকে বড়, এটা মাটিতে লেগে গেছে। যেগুলো একটু একটু এই যে এটা নিয়ে নাও বাস। তো এই যে চাপাই কোপাই মরিচ গাছ থেকে, দেখুন কত বড় গাছ, Organize it. ঠিক আছে এত বড় গাছ, গাছ থেকে চাপাই কোপাই মরিচ। এ হচ্ছে আমার বাগানের হরেক রকমের মরিচ। এখানে বসে গেছে আমার মেয়ে, এরা তো এ হচ্ছে জুলাই মাসে করা আমার বাগান থেকে বাগানের কিছু হারভেস্টিংয়ের দৃশ্য। কিছু লাউ হারভেস্ট করেছি, এখানে আছে বিভিন্ন ধরনের মরিচ, দেখতেই পাচ্ছেন হরেক রকমের মরিচ আছে খিরাই, গারকিন আর ঘিনাগা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এই যে বেগুন আছে বিভিন্ন জাতের, এবং মরিচ দেখুন বিভিন্ন জাতের মরিচ আছে, এখানে আছে একটা কুমড়া, আছে টমেটো, আর আছে বেশ কিছু বিভিন্ন ধরনের লাউ। তো ইংল্যান্ড থেকে এই সব সবজি যাচ্ছে বাংলাদেশে।